ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শুরু করছি। তো ত্রিকোণমিতিতে তোমাদের প্রথম যে দুটো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার দুটো তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছো। তো সেই কারণে সেইটা নিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের অনুপাত সমূহ, আর এর আগেরটা আছে হচ্ছে ত্রিকোণমিতিক আদর্শ কোণ। এই চ্যাপ্টারগুলো অলরেডি তোমরা যেহেতু পড়ে এসেছো, তো এগুলো নিয়ে আমি কিন্তু আর আলোচনা করছি না। যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেটা তোমরা গ্রুপে জানাবে, আমি তখন বুঝিয়ে দেবো বা অঙ্কগুলো করে দেবো। আমি আজকে শুরু করছি খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যে কোনো কোণ এবং সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ। তোমরা ক্লাস 10-এ 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ তোমাদের যা অঙ্ক ছিল সব সূক্ষ্ম কোণের ওপরে ছিল। এবার এখানে কিন্তু আমরা স্থূল কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ সবই করব। এবারে দেখো, আমরা জানি যে এই যদি একটা ছক আমরা এখানে আঁকি, তাহলে এখানে অল সাইন টেন কস, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এই যে এইটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো কোণ যদি থাকে তার সাইন কস টেন, ঠিক তাদের উল্টোগুলো কোসেক সেক কট, সব কটার মানই পজিটিভ হবে। যদি আমরা কোনো একটা কোণের মান এমন পাই যেটা দ্বিতীয় কোয়াড্রেন্টে আসছে, ধরো একটা কোণের মান 92 ডিগ্রি, তাহলে সেই কোণটা কোথায় অবস্থান করছে? এখানে। তাহলে তার সাইনের মান হবে পজিটিভ, বাকিগুলো হবে নেগেটিভ, অর্থাৎ টেন আর কসের মান হবে নেগেটিভ। এইখানে তৃতীয় কোয়াড্রেন্টে যদি থাকে, অর্থাৎ 180 ডিগ্রির বেশি যদি একটা কোণের মান হয় এবং সেটা থার্ড কোয়াড্রেন্টে থাকছে, তাহলে সেখানে সেই কোণের ক্ষেত্রে টেন হবে হচ্ছে পজিটিভ আর বাকি সাইন কস হবে নেগেটিভ। কসের ক্ষেত্রে চতুর্থতে কস পজিটিভ, সাইন কস নেগেটিভ, সাইন টেন নেগেটিভ। কেন হচ্ছে? ধরো আমরা একটা কোণ আঁকলাম থিটা, এখানে একটা ছবি করি, ও এক্স এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক তো? এবার এখানে আমি একটা কোণ আঁকলাম হচ্ছে থিটা। আমরা জানি থিটা কি হয়, ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে ঘুরলে আমরা কোণটার মান ধনাত্মক পাই, আর যদি ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে ঘোরে তবে সেই কোণটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক কোণ। এবারে ধরো এই ও থেকে এই যে সরল রেখাটা গেল, এটা ও এ একটা রশ্মি ঘুরছে ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে, তার যখন ও এ অবস্থানে আসলো সেখানের উপরে একটা বিন্দু আমি নিলাম হচ্ছে পি। এই পি থেকে যদি আমি একটা লম্বটা নিই, তার নাম দিলাম ধরো এম, তাহলে এইখানে আমরা যে মানগুলো পাচ্ছি, দেখো এইখানে আমরা যে মানটা পাচ্ছি ও এম ধনাত্মক এক্স অক্ষের উপর, তাহলে এখানে ওয়াইটাও ধনাত্মক, তাহলে আমরা বলতে পারি ও এম ও ওয়াই পি এম পজিটিভ দুটোই, কারণ এরা প্রত্যেকেই ধনাত্মক এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর অবস্থিত। তোমরা জানো যে প্রথম পাদতে যখন অবস্থান করে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স ওয়াই দুজনেই পজিটিভ হয়। তাহলে এখানে এই মানটা আমরা যদি এখানে একটা পয়েন্ট বসাই, পি বিন্দুটাকে যদি একটা পয়েন্ট ধরি, তাহলে ও এমটা হচ্ছে ওর এক্সের মান আর পি এমটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে দুটোই পজিটিভ। আচ্ছা, সেক্ষেত্রে ও পি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, দুটো বর্গের যোগফল কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে ওপিটা সব ক্ষেত্রেই পজিটিভ, তাই তো? তাহলে এইখানে আমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান কি পাচ্ছি? তাহলে সাইনের মান পাচ্ছি হচ্ছে পিএম বাই ওপি। তাহলে সাইনের মান তো কি হবে? পজিটিভ হলো, দুটো পজিটিভের অনুপাত। একইভাবে কসের মান ও এম বাই ওপি, তাহলে এটাও কি হবে? পজিটিভ। আর ট্যানের মান পিএম বাই ও এম, তাহলে যেহেতু দুটোই পজিটিভ তাহলে এর মানও পজিটিভ হলো, ঠিক আছে? এবার যদি আমরা একটা কোণ নিই, তাহলে এই ক্ষেত্রে এই কোণগুলো সবকটা পজিটিভ হলো, ঠিক আছে? এবার ধরো আমি এইখানেই যদি একটা কোণ নিতাম, সেই কোণটা যদি হয় 90 ডিগ্রি মাইনাস থিটা,
তাহলে এই 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা কি প্রথম কোয়াড্রেন্টে অবস্থান করবে যদি থিটার মানটা একটা সূক্ষ্মকোণ হয়। আমি তোমাকে তো প্রথমে সূক্ষ্মকোণ দিয়েই বোঝাচ্ছি, কারণ প্রথমে স্থূলকোণ বা একাধিক কিছু বললে বুঝতে অসুবিধা হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, সে তো ধরো এরকম জায়গাতেই অবস্থান করতে পারে থিটা যদি সূক্ষ্মকোণ হয়। তখন সেক্ষেত্রে আমরা দেখো সাইন কস টেন উভয়ের মানে পজিটিভ পাই। সাইনের মান কি হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ধরো এক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোন কোণটা হবে, এটা 90, এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটার সাপেক্ষে অর্থাৎ কোণ ওপিএম, কোণ ওপিএম এর সাপেক্ষে, ওপিএম এর সাপেক্ষে ভূমি লম্ব হচ্ছে ওএম, ভূমি হচ্ছে পিএম, আর ওপি হচ্ছে অতিভুজ। তাহলে সেক্ষেত্রে আমরা সাইন কি পাচ্ছি, সাইন অফ ওপিএম আমরা কি পাচ্ছি, ওএম বাই ওপি। আচ্ছা, ওএম বাই ওপি সমান আমরা কি পেয়েছি, কস থিটা। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। ঠিক একইভাবে যদি আমরা বলি, তাহলে এই কোণটার সাপেক্ষে, আমি কিন্তু তোমাদের প্রথমে সূক্ষ্মকোণ দিয়ে বলছি কারণ বেশি জটিল করছি না। আচ্ছা, তারপরে হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটার এই কোণটার মান তো আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম, পুরোটা 180, এই কোণটা 90, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কী হবে, 180 থেকে 90 ডিগ্রি প্লাস থিটা বাদ দিলে 90 মাইনাস থিটা হয়, এই কোণটা হলো। তাহলে এটা হচ্ছে পিএম, ভূমি বাই অতিভুজ, তো পিএম বাই ওপি। তাহলে পিএম বাই ওপি আমরা কার মান পেয়েছি, সাইন থিটার মান। তাহলে এটা হলো সাইন থিটা। আর টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার কি হলো, ওএম বাই ওপি। দেখো আগেরটার উল্টো না, তার মানে 1/tan থিটা মানে হচ্ছে কট থিটা। তাহলে এইভাবে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান টেন থিটা, কট সাইন থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান টেন থিটা পেলাম। এইবার ঠিক একইভাবে যদি আমরা এই অক্ষের পরে আমরা এই অক্ষ নিয়ে আলোচনা করি, কোনো একটা কোণ যদি এখানে অবস্থান করে তাহলে ছবিটা কীরকম হবে। আমরা যখন সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করছি, আমরা প্রথম পাদতে অবস্থান করছে, আমরা এইটুকু কিন্তু বুঝতে পারলাম যখন থিটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। এবারে যদি একটা কোণ এর মান এইভাবে ঘুরে, তাহলে এইটা থিটা, এই পুরো কোণটা যদি থিটা হয়, আমরা এখান থেকে একটা ছবি আঁকি। ধরো এইটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এটা যদি এই দিকে যায় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানেও একটা এরকম বিন্দু নিলাম ধরো পি, এখান থেকে আমরা লম্ব টানলাম এম। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই পাশে কি হয়, এক্স অক্ষটা কি হয়, ঋণাত্মক, তাহলে ও এমটা হচ্ছে নেগেটিভ, কিন্তু পিএমটা, ওয়াইটা তো ধনাত্মক, তাহলে পিএমটা হচ্ছে পজিটিভ। কিন্তু ওপি সবসময়, যেহেতু অতিভুজ লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার, তাহলে ওপি সবসময় পজিটিভ। ওপি যদি সবসময় পজিটিভ হয় তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে দেখো সাইন থিটার মান কত, লম্ব লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি, লম্ব বাই অতিভুজ হলে কি হবে, পিএম বাই ওপি। তাই দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হলো, কস সমান কি হবে, ওএম বাই ওপি। ওএমটা তো মাইনাস, ওএমের মান তো নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ, দুটোকে ভাগ করলে কি হবে, নেগেটিভ। তাহলে কসের মান নেগেটিভ হলো। ঠিক একইভাবে টেনের মানটাও তাহলে নেগেটিভ হবে, সাইন বাই কস একটা নেগেটিভ হলে টেনের মানটাও নেগেটিভ হবে। এবার পরের ছবিটা যদি আমরা থিটার মানটা আরও বড় নেই, অর্থাৎ থিটাটা ঘুরে ধরো যদি এরকম জায়গায় অবস্থান করে, তখন এইখানে আসছে। এইখানে আসলে কি হচ্ছে, আমরা এখান থেকে ধরো একটা ছবি আঁকলাম, ধরো এটা হচ্ছে এমপি। এইখানে যেটা আমরা পাই, আমরা পাচ্ছি কি দেখো, এইখানে আমাদের এই যে আমরা ধরো এই বিন্দুটাকে যদি আমি ও এম লিখি আর এখানটা ধরো আমি পি লিখলাম, তাহলে এইখানের ক্ষেত্রে আমরা এই যে ও এম পাচ্ছি, এমপি পাচ্ছি, দুটোই নেগেটিভ না, কারণ এখানে কি হয়, এক্স ঋণাত্মক এক্স অক্ষ ঋণাত্মক ওয়াই অক্ষ, তাহলে দুটোই নেগেটিভ। তাহলে এক্ষেত্রে কি হবে,
সাইনটাও নেগেটিভ হবে, কসটাও নেগেটিভ হবে, ট্যানটা পজিটিভ হবে। এবার যখন আমরা এদিকে ঘুরবো, কোনটা ঘুরে এই কোণ তো আসবে, তখন কি হবে? তখন শুধুমাত্র দেখো এদিকে কি হচ্ছে, এইভাবে ঘুরে যখন আসবে এক্সটা পজিটিভ কিন্তু ওয়াইটা নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে হচ্ছে এক্স পজিটিভ, আর এই নিচে যখন নামছে তখন ওয়াইটা নেগেটিভ। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? ভূমি বাই অতিভুজ করলে আমরা শুধু কসটাকে পজিটিভ পাচ্ছি, বাকিগুলো নেগেটিভ পাচ্ছি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে চিহ্নগুলো কি হবে, কোন কোয়াড্রেন্টে কেন পজিটিভ হচ্ছে, কেন নেগেটিভ হচ্ছে। এইবারে দেখো, আমি তোমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে অলরেডি আলোচনা করেছি, সেটা আর আমি বলছি না। এইবার যেটা বলার সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। তোমরা ক্লাস 10-এ ঋণাত্মক কোণ নিয়ে কিছু করোনি। আচ্ছা, ঋণাত্মক কোণ কখন হয়? ঋণাত্মক কোণ হয় হচ্ছে যখন একটা কোণ ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে ঘুরে। আমরা আগে থিটাটা নিলাম এইভাবে, তাই তো? এইটা নিলাম থিটা, ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে ঘুরছে। এইবার যদি এটা ঘড়ির কাঁটার গতির এই দিকে ঘুরে, তখন এটাকে বলে হচ্ছে মাইনাস থিটা। ঠিক আছে? তাহলে এই যে মাইনাস থিটা কোণটা আমরা পাচ্ছি, এই মাইনাস থিটা কোণটা এইভাবে যদি আঁকি, তাহলে ধরো এটা এত দূর তো থিটা তো নয়, 90 ডিগ্রি, ধরো এই পর্যন্ত, এটারও ধরো এই পর্যন্ত। আমি এইভাবে যদি আঁকি, একই রকম এইভাবে যদি আঁকি, তাহলে এখানে দুটো কোণ পেলাম। এটা ধরো থিটা, এখানে আমরা দুটো কোণ পেলাম। একইভাবে যদি আমরা এই কোণ দুটোকে, এখানে বুঝতেই পারছি মান হচ্ছে সূক্ষ্মকোণ, আমরা যদি এখানে এই কোণ দুটোকে আঁকি, এটা একটা পি বিন্দু নিলাম, এইভাবে আঁকলাম, এটা ধরো ও, এটা ধরো বি একটা সরল রেখা, এখানে একটা বিন্দু নিলাম ধরো কিউ, একটা বিন্দু নিলাম ধরো কিউ, তাহলে এই বিন্দুটার নাম দিলাম ধরো এম। আচ্ছা, এক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি। দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ও এমটা সাধারণ বাহু, আর এই কোণটার এই কোণটা দুটোই 90 ডিগ্রি, তাই তো? ও এমটা সাধারণ বাহু, এটার এইটা 90 ডিগ্রি, আর আমরা কি পাচ্ছি? ও পিওএম, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, সাংখ্যমান সমান, চিহ্ন কিন্তু সমান নয়, সাংখ্যমান সমান। আমরা যখন সদৃশ্য দেখাই দুটো ত্রিভুজের, আমরা কিন্তু চিহ্ন সমান দেখাই না, আমরা মান সমান দেখাই, বাহুর দৈর্ঘ্য এগুলো আমরা মান সমান দেখাই। তাহলে এদের মানটা সমান, দুটোই থিটা। তাহলে এটা যদি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। তার মানে আমি বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, কিন্তু এই দুটো বাহুর চিহ্ন কিন্তু ঋণাত্মক। দেখো এইটা পিএম, এইটার যা চিহ্ন হবে, এই এম কিউটার চিহ্ন কি তার বিপরীত না? কারণ এটা বিপরীত পার্শ্বে অবস্থান করছে। তাহলে এইটার চিহ্ন যদি, এই পিএমটা কিসের মান? আসলে ওয়াই এর মান। এখানে ওয়াই এর মানটা পজিটিভ, আর এর নিচের এখানে কি ওয়াই এর মানটা নেগেটিভ। তাহলে আমরা লিখতে পারি পিএম ইকুয়াল টু মাইনাস এম কিউ, এটা লেখা যায়। ওপি আর ও কিউ দুটোই পজিটিভ, কারণ এটা হচ্ছে অতিভুজ, আর ও এমটা তো সাধারণ বাহু, এক্ষেত্রে ও এমটা কি পজিটিভ। এইবার এক্ষেত্রে যদি আমাদের থিটার মানটা বার করতে হয়, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা দেখো সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? অর্থাৎ এই কোণটার মানটা নিচ্ছি, এই কোণটা, এই কোণটার সাপেক্ষে সাইন থিটার মান কি? এম কিউ বাই ও কিউ, তাই তো? তাহলে এম কিউ সমান আমরা কি পেয়েছি? মাইনাস পিএম বাই ওপি। আচ্ছা, মাইনাস পিএম বাই ওপি, এই যে এই কোণটার সাপেক্ষে পেলাম পিএম বাই ওপি, তার মানে কি হলো? মাইনাস সাইন থিটা হলো, তাই তো? ঠিক একইভাবে কস অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা, তাহলে কি হলো? কস অফ মাইনাস থিটা সমান হচ্ছে এই কোণটার সাপেক্ষে, তাহলে ও এম বাই ও কিউ। আচ্ছা, ও এম তো সাধারণ বাহু, তাহলে ও ক্ষেত্রেও তাই থাকলো, ও এম বাই ওপি। তাহলে এটা কি হলো? কস অফ, এটাও তো ওদের সাইন থিটারই মান, ও এম বাই কস থিটারই মান, ও এম বাই ওপি, আগের এই যে এখানে আমরা করেছি যেটা। তাহলে সেখান থেকে এটা পেলাম কস থিটা। তাহলে ট্যান থিটাটা কি পাচ্ছি?
টেন অফ মাইনাস থিটা দুভাবে করতে পারি, সাইন অফ মাইনাস থিটা বাই কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু টেন অফ মাইনাস থিটা। যেহেতু সাইনটা নেগেটিভ তাহলে টেন থিটা নেগেটিভ আসবে, আমরা এইভাবেও করতে পারি। আচ্ছা, এরপরে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা আমি অলরেডি আলোচনা করেছি। এবার যদি আমি 90 ডিগ্রি, আমি কিন্তু বারবারই বলছি আমি একটা দুটো ছবি নিয়ে আলোচনা করছি, বাকি ছবিগুলো তোমরা দেখবে, যদি কোনো ছবি বইয়ে বুঝতে অসুবিধা হয় আমাকে সেটা জিজ্ঞাসা করবে। আর সবকটা ছবি যদি আলোচনা করি তোমরা প্রথমেই বুঝতে তোমাদের অসুবিধা হবে। আমি তাই দেখো বইতে যেগুলো 1 নম্বর ছবি আছে মাইনাস থিটার বা অন্যগুলোর, আমি সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। বাকিগুলো আমি একবার মুখে বলে দেব, তারপর তোমরা ছবিগুলো দেখবে, যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় তখন আমাকে জিজ্ঞাসা করবে। এবার যদি 90 ডিগ্রি প্লাস থিটা নিয়ে আমরা দেখি, 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে কীরকম হবে ছবিটা। ধরো এইখানে একটা কোণ আছে থিটা, তারপরে আরও 90 ডিগ্রি গেলাম, তার মানে ব্যাপারটা এরকম হলো, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দিকে একটা ত্রিভুজ পাচ্ছি, এই দিকে একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি মিল পাচ্ছি দেখো। আচ্ছা, এইটা তাহলে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাই তো। তাহলে এই কোণটা আমরা কি পাচ্ছি, 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা আমরা পাচ্ছি তো। 90 ডিগ্রি প্লাস থিটা যদি হয় তাহলে এই কোণটা কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এখান থেকে আমরা এই যে কোণটা পেয়েছি এই পুরো কোণটা 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এই কোণটা কি হবে, 180 থেকে যদি 90 ডিগ্রি প্লাস থিটা এই পর্যন্ত বাদ দিই তাহলে এই কোণটা আমরা কি পাচ্ছি, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে বাবা এই কোণটা কত হয়, এটা 90, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত হয়, থিটা হয় না। তার মানে আমরা পাচ্ছি কি, এই কোণটা আর এই কোণটা হচ্ছে সাংখ্যমান সমান, তাই তো। এবার এই দুটো ত্রিভুজকে যদি আমাদের সর্বসম দেখাতে হয় তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারছি, এই অতিভুজটা তো সাধারণ বাহু, আচ্ছা নাম দিয়ে দিই ও পি কিউ ও আর এস, ধরো যদি আমি এরকম নাম দিই তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ও এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি প্রথমে দেখাই, এই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে পি কিউ বাই ওপি, কস থিটার মান হচ্ছে ও কিউ বাই ওপি, ট্যান থিটার মান হচ্ছে পি কিউ বাই ও কিউ। ঠিক আছে, এবার এই দুটো ত্রিভুজকে যখন আমরা নিয়ে আলোচনা করছি তাহলে আমরা কি মান পেলাম, এই কোণটার মান আর এই কোণটার মান থিটা, এটা আমরা দেখাতে পারছি। এই কোণটার মান, এই কোণটার মান 90 ডিগ্রি, এটাও দেখাতে পারছি। আর কি পাচ্ছি, একটা ত্রিভুজের দুটো কোণ সমান, আর আমরা পাচ্ছি অতিভুজ দুটো, ওপি ইকুয়াল টু ওকিউ, যেহেতু অতিভুজ সমকোণী ত্রিভুজ দুটো যদি আমরা পাচ্ছি সেখান থেকে আমরা পাচ্ছি ওপি ইকুয়াল টু ওকিউ, যেহেতু ওবি লম্ব, যেহেতু এখানে এটা লম্ব দুটোই, তাহলে অতিভুজ দুটো সমান। তাহলে এখান থেকে যদি সর্বসম দেখাতে পারি তাহলে আমরা কি কি পাচ্ছি, পি কিউ ইকুয়াল টু আর এস, ও এস ইকুয়াল টু ও কিউ, কিন্তু ও কিউ ইকুয়াল টু কি মাইনাস অফ ও এস, আর পি কিউ ইকুয়াল টু কি মাইনাস অফ পি কিউ, আর পি এস এর মান সমান, কারণ এখানে দুটোই ওয়াই, তার মানে আমরা লিখতে পারি ও কিউ ইকুয়াল টু মাইনাস অফ ও এস, এটা লিখতে পারি তো। এবার যদি এই কোণটার থিটার সাপেক্ষে আমরা নিই তাহলে আমাদের বার করতে দিয়েছে কি 90 ডিগ্রি প্লাস থিটা, তা 90 ডিগ্রি প্লাস থিটা কোণটা কি হচ্ছে, এবার দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এই একটা থিটা, এই একটা থিটা, তাই তো। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি হচ্ছে, আর এস বাই ও এস, সমান আমরা কি পাচ্ছি, সরি আর এস বাই ও আর সমান আমরা কি পাচ্ছি
পিকিউ বাই ওপি। আরএস বাই ওআর সমান আমরা পাচ্ছি হচ্ছে আরএস দেখো এখানে একটা জিনিস লেখা হয়নি, আমরা যেটা পাচ্ছি যেহেতু এই কোণটা আর এই কোণটা আমাদের সমান আসছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই কোণটার ভূমিকে, এই কোণটার ভূমি ও কিউ আর এই কোণটার ভূমি হচ্ছে পি আর এস, তাহলে আমরা লিখতে পারি ও কিউ ইকুয়াল টু আর এস, তাই তো। আর এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে ওএস, আর এটা হবে না, এর লম্ব হচ্ছে ওএস আর এর লম্ব হচ্ছে পিকিউ। এবার দেখো পিকিউ আর ওএস পরস্পর বিপরীত চিহ্নযুক্ত, তার মানে আমরা এখানে একটা মাইনাস বসাতে পারি। আর এইখানে ও কিউ আর আর এস দুজনেই কিন্তু একই চিহ্ন, কারণ এটাও পজিটিভ, আমাদের এইখানটা ওয়াইটাও পজিটিভ, তাহলে দুটোর মান একই হলো। এইবার যখন আমরা এখানটা লিখছি আর এস এর জায়গায় আমরা কি লিখতে পারি, ও কিউ, তাহলে ও কিউ বাই ওপি যদি হয় তার মানে সেটা কার মান, কস থিটার মান। একইভাবে কস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা কি পাচ্ছি, কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে ওএস বাই ওআর। তাহলে এখান থেকে ওএস এর মান কি পেয়েছি, মাইনাস পিকিউ বাই ওপি, মাইনাস পিকিউ বাই ওপি মানে মাইনাস সাইন থিটা, তাহলে এই দুটোর ভাগ করলে অবশ্যই ট্যান থিটাটাও মাইনাস হবে। তাহলে এইভাবে আমরা 90 ডিগ্রি প্লাস থিটার মানটা তিনটের বার করতে পারি। এইখানের এই কোণটার 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে আমরা এই কোণটাকে কেন নিচ্ছি তার কারণ দেখো, এই যে কোণটা আমরা থিটা পেলাম, আমরা যদি 90 ডিগ্রি প্লাস থিটা নিই তার মানে এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটুকু হচ্ছে থিটা, তাই তো। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হবে না, এটা কি পরস্পর একান্তর কোণ তো, তাই না। তাহলে তাই যদি হয় তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হবে, তার মানে আমরা এই পুরো 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আমরা সেই জন্য এই কোণটাকেই কিন্তু প্রাইমারি করে বার করছি, বোঝা গেল। তার মানে 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু আমরা এইটার রেসপেক্টে বার করছি। এইবার ধরো এইগুলোকে ইউজ করেই আমরা কিন্তু 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা এই কোণগুলোর মান কিন্তু বার করতে পারি। যেমন ধরো আমি সাইনের ক্ষেত্রে দেখাচ্ছি, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো। সাইন 90 ডিগ্রি, এটাকে যদি আমি থিটা ধরি, এটা একটা কোণ, 90 ডিগ্রি মাইনাস থিটাটা একটা কোণ, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, সাইন থিটা, ঠিক আছে। আর একটা কথা, এখানে যেহেতু 180 ডিগ্রি মাইনাস থিটা হলো, 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, দেখো সেই কারণে সাইনটা কিন্তু পজিটিভ হলো। ঠিক একইভাবে যদি আমরা কসটা নিই, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে নিলাম কস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে কি, মাইনাস সাইন থিটা, তাই তো। কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, মানে মাইনাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। কেন এটা মাইনাস হলো, 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইনে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে, তাই দেখো কসটা মাইনাস হলো। ঠিক একইভাবে ট্যানটাও আমরা বার করতে পারি। এবার যদি 180 ডিগ্রি প্লাস থিটা নিই, 180 ডিগ্রি প্লাস থিটা মানে সেটা কোথায় অবস্থান করবে, 180 ডিগ্রি প্লাস থিটা মানে এই হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি,
আমরা এর মানটা বার করতে পারি কিভাবে, এটা যদি সাইন হয়, আমি সাইনটাই দেখাচ্ছি, একইভাবে সবকটা বার করা যায়। সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা, তাই তো? তাই যদি হয়, তা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। তা দেখো থার্ড কোয়াড্রেন্টে সাইনটা মাইনাস, ঠিক একইভাবে আমরা কস আর ট্যানটাকে, কিন্তু ট্যানটা কিন্তু প্লাস হবে, যেহেতু সাইন কস দুটোই মাইনাস হবে, তাই কস আর ট্যানটা কিন্তু প্লাস হবে। এইবার যদি তোমাদের 270 ডিগ্রির মানটা দেয়, 270 ডিগ্রির মানটাকে আমরা কি করব, ধরো এটা যদি আমাদের সাইন 270 ডিগ্রি দেয়, তাহলে 270 ডিগ্রি প্লাস থিটা ধরো যদি দিল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন অফ 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মানে আমরা কত পেয়েছি, মাইনাস অফ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা পেলাম, তাই তো? সাইন 90 ডিগ্রি প্লাস থিটার মান হচ্ছে মাইনাস কস থিটা। এইভাবে আমরা এই মানগুলো কিন্তু বার করতে পারি। এরপরে 360 ডিগ্রি দেবে, তো 360 ডিগ্রি দেওয়ার অর্থ কি, 360 ডিগ্রি দেওয়ার অর্থ হচ্ছে পুরোটা ঘুরে আসা। 360 ডিগ্রি মাইনাস থিটা যদি দেয় তাহলে তো এখানে অবস্থান করছে, 360 ডিগ্রি প্লাস থিটা মানে কি প্রথম কোয়াড্রেন্টেই যাচ্ছে। এবার এই যে 360 ডিগ্রিটা যখন এরকম ঘুরবে, তখন যদি এনটা পূর্ণ সংখ্যা হয়, তার মানে কতবার ঘুরছে আমরা বুঝতে পারছি, সেইগুলোর মানগুলো ধরে আমরা কিন্তু প্লাস মাইনাস থিটা করলে আমরা এই মানগুলো বার করতে পারি। দেখো এগুলো তোমাদের বইতেই আছে, এগুলো বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তার কারণ দেখো মানটা কি আছে, ধরো যদি বলে 360 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে কি হবে, 360 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে কি হবে, 360 ডিগ্রি পুরো ঘুরলো মানে একবার পুরো ঘুরলো। এবার থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে, তাহলে কি হবে, সবাই পজিটিভ, তাহলে সাইন থিটাও পজিটিভ, সাইন কস থিটাও পজিটিভ, ট্যান থিটাও পজিটিভ। এবার যদি 360 ডিগ্রি মাইনাস থিটা থাকে, মাইনাস থিটা হলে কি হবে, মাইনাস থিটা হলে তো এখানে অবস্থান করছে, তাই তো? 360 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে সাইন অফ মাইনাস থিটার কথা বলছে, তার মানে এখানটা, তাই তো? 360 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি এখানে 360 ডিগ্রি থেকে এই দিকে আসলো, তার মানে এই সাইন অফ মাইনাস থিটার কথা বলছে, তার সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। একইভাবে আমরা ট্যান কসের মানও বার করতে পারি। তার মানে 360 ডিগ্রির ক্ষেত্রে আমরা থিটার মানটা দেখব, থিটার মানটা যদি পজিটিভ হয় তাহলে সাইন থিটা হবে, থিটার মানটা যদি নেগেটিভ হয় অর্থাৎ 360 ডিগ্রি প্লাস থিটা যদি থাকে তার মানে আমরা সাইন থিটা লিখবো, 360 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে তার মানে সাইন অফ মাইনাস থিটা ধরবো, তাহলে সাইন অফ মাইনাস থিটার মান হচ্ছে মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এইভাবে আমরা এই সমস্ত কোণগুলোর মানগুলো কিন্তু বার করতে পারি।